আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রতিদিনের মতো আমাদের ডেইলি লাইভ টক শোতে চলে আসলাম। আজ কিন্তু আমরা দেখতে দেখতে আমরা 90 ডেজ এর চ্যালেঞ্জ নিয়েছিলাম। আজকে কিন্তু আমরা অলরেডি 90 ডেজে চলে এসেছি। তার মানে কিন্তু আমরা যে আমাদের এই জার্নি দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম, আপনি যদি ডিটারমাইন্ড থাকেন, স্ট্রং মাইন্ডসেট নিয়ে যদি আপনি কোনো একটা জিনিস ঠিক করেন যে আমি এটা করব, তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন। আপনার মাইন্ডসেটটা স্ট্রং থাকতে হবে, ডিটারমিনেশনটা ঠিক থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার গোলে পৌঁছাতে পারবেন। আমাদের এই ডিজিটাল বিজনেসেও কিন্তু সাকসেস হতে গেলে আমরা যত সাকসেস বিজনেস ওনারদেরকে দেখি, আমাদের লিডারদেরকে দেখি, ওনারা কিন্তু ঠিক এমন আম, একটা ফিক্সড গোল সেট করে স্ট্রং মাইন্ডসেট নিয়ে কিন্তু পজিটিভ মাইন্ডসেট নিয়ে সেই গোলের দিকে ওনারা এগিয়ে যাচ্ছেন দেখেই কিন্তু ওনারা আজকে সাকসেসটা পেয়েছেন। সেজন্য আপনার যখন মাইন্ডসেটটা স্ট্রং থাকবে, আপনি যদি সেই গোলে পৌঁছাতেও না পারেন, তাহলে হয়তো সেই গোলের খুব কাছাকাছি আপনি যাবেন। অথবা এমনও হবে যে আপনি যে চেষ্টাটা করলেন সেজন্য হয়তো আপনি সেই গোল পেরিয়ে আরো সামনে চলে যাবেন, যেটা হয়তো আপনি কল্পনাও করেননি। সো আমাদেরকে 90 ডেজ ধরে আমাদের যে দর্শকরা আমাদেরকে সাপোর্ট দিয়েছে, গেস্টরা আমার সাথে ছিল, সবাইকে অনেক অনেক শুভকামনা সবার জন্য। অনেক ধন্যবাদ। আমি খালেদা আক্তার শিমু, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাতে আছি প্রায় 2 বছর ধরে, আমার স্বামী সহ। আমি বাই প্রফেশন একজন ডক্টর। আমি বাংলাদেশে প্রায় 12 বছর একজন গাইনোকোলজিস্ট হিসেবে ছিলাম। এখানে আসার পরে আমি আবার পড়াশোনা শুরু করি। বর্তমানে আমি ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফুল টাইম জবে আছি। পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটা আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুলি আমি রান করছি। আজকে আমার সাথে যুক্ত হয়েছেন জাকিউল ইসলাম ভাই, অস্ট্রেলিয়া থেকে। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আছেন শামসুল ইসলাম ভাইয়া। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রতিদিনের মতো আমাদের দর্শকদের জন্য আমাদের যে বিজনেস শুরু করার সহজ 3টি স্টেপ, এটা একটু বলবো, কারণ আমাদের আসলে অনেক দর্শকরা আমাদের সাথে প্রতিনিয়ত কানেক্ট হন, আমাদের সাথে কমিউনিকেট করেন। ওনারা আসলে স্টেপগুলো ঠিকমতো ফলো করতে চান না, মনে করেন যে ফোন দিলাম বা যোগাযোগ করলাম, সব ইনফরমেশন একসাথেই জেনে নিব। কিন্তু আমরা যেহেতু একটা প্রুভেন সিস্টেম ফলো করছি, আমরা একটা অনেক স্টাবলিশ একটা কোম্পানির সাথে আমরা বিজনেস করছি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলছে, 25টা দেশে যার ব্রাঞ্চ আছে অলরেডি, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতন এরকম ফার্স্ট ক্লাস কান্ট্রিগুলোতে। তাহলে এত বড় একটা বিশাল প্ল্যাটফর্ম, এত বড় একটা বিশাল বিজনেস প্ল্যাটফর্ম, তাহলে অবশ্যই আমাদের কিন্তু একটা প্রুভেন সিস্টেম আছে, সেই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, আমরা আপনাকে হেল্প করব, সব ধরনের ইনফরমেশন দিব, কিন্তু বেসিকটা আপনাকে জানার জন্য কিন্তু সিস্টেম ফলো করেই আসতে হবে। আমরা যারা এখানে আছি, যেমন জাকিউল ইসলাম ভাইয়া কিন্তু আমাদের প্ল্যাটফর্মের একজন অনেক সাকসেসফুল বিজনেস লিডার বর্তমানে। ভাইয়াকেও কিন্তু এই স্টেপগুলো ফলো করেই কিন্তু আসতে হয়েছে। দ্যাট মিনস এখানে কিন্তু আসলে আমরা এই স্টেপগুলো ফলো না করলে কারো পক্ষে কিন্তু আমাদের বিজনেস প্ল্যাটফর্মে আসা বা বিজনেস করা কিন্তু সম্ভব না। প্রথম স্টেপ হলো, আপনারা যখন কেউ আমাদের সাথে কমিউনিকেট করেন, নাম্বার 1 হলো আমরা আপনাদের ইমেল অ্যাড্রেসটা চাই। কারণ এটাই হলো আমাদের বিজনেসের প্রথম স্টেপ। আপনাকে নাম আর ইমেল অ্যাড্রেস সেন্ড করতে হবে। আপনি যখন আপনার নাম আর ইমেল অ্যাড্রেস সেন্ড করবেন, তখন আমরা আমাদের ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন করব, এবং আমার সিস্টেম থেকে তখন আপনার কাছে 90 মিনিটসের ওয়েবিনার যাবে। ওয়েবিনারে কিন্তু আপনি আমাদের বিজনেস সম্পর্কে একটা বেসিক ধারণা নিতে পারবেন। পাশাপাশি তো আমরা আছি আপনাদেরকে হেল্প করার জন্য, বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করার জন্য। ফার্স্ট স্টেপে এই 90 মিনিটসের ওয়েবিনার দেখার পরে আপনার কাছে যখন ভালো লাগবে বেসিক ধারণা নেওয়ার পরে, তখন আপনি সেকেন্ড স্টেপে যাবেন। সেকেন্ড স্টেপে যাওয়ার লিঙ্কও কিন্তু ফার্স্ট স্টেপে আপনার কাছে যে ইমেলের মাধ্যমে ওয়েবিনার পাঠানো হয়েছিল, সেখানে নিচেই কিন্তু এই লিঙ্কটা দেওয়া থাকে। সেকেন্ড স্টেপে আপনাকে $149 পে করতে হয়। এই পর্যায়ে আসার পরে আমাদের অনেক দর্শক শ্রোতা আসলে একটু কনফিউজড হয়ে যায় যে 149 পে করবো, এটা আদৌ সেফ কিনা। তাদের জন্য বলবো যে এটা কিন্তু সম্পূর্ণ সেফ, কারণ আপনি কিন্তু 30 দিনের মধ্যে যে কোনো সময় কিন্তু এই 149টা সম্পূর্ণ রিফান্ড নিতে পারবেন, এবং এই জন্য কিন্তু আপনাকে কোনো প্রশ্ন বা কোনো ইনকোয়ারি করা হবে না। আপনি এই সেকেন্ড স্টেপে যখন 149টা পে করবেন, তখন আপনার কি হবে, আপনার কাছে আপনার ইমেইলে ছোট ছোট 9 থেকে 10টা ভিডিও সেন্ড করা হবে, যেখানে কিন্তু বিজনেসের পুরো মডেলটা আপনার কাছে এক্সপ্লেন করা হবে। ধরতে গেলে বিজনেসের ব্লু প্রিন্টটা আপনার সামনে প্রেজেন্ট করা হবে। আপনি কার সাথে বিজনেস করছেন, এখানে আপনার কাজটা কি হবে, আপনি কি করবেন, এখানে আপনার যে ইনকাম, যেখানে লাইফ চেঞ্জ হচ্ছে, তাহলে লাইফ চেঞ্জটা আসলে কিভাবে হচ্ছে, এখানে ইনকামটা কিভাবে জেনারেট হচ্ছে, কমিশন প্যাটার্নটা এখানে কিভাবে কাজ করছে। যেটা যেহেতু বিজনেস, এখানে অবশ্যই একটা ইনভেস্টমেন্ট আছে, তাহলে ইনভেস্টমেন্টটা কেমন, সেটা কতভাবে করতে পারেন আপনি, কিভাবে করলে আপনার ইনভেস্টমেন্ট, কিভাবে করলে আপনার এখানে আউটকামটা আপনি কিভাবে পাবেন, এই সব ডিটেলস কিন্তু আপনার সামনে এক্সপ্লেন করা হবে। যার ফলে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এই বিজনেস প্ল্যাটফর্মটা আপনার জন্য কিনা। এর মধ্যে আপনি কিন্তু বিভিন্ন আমাদের যে গ্রুপ আছে, সেখানে আমাদের রিয়েল লাইফ স্টোরিগুলো কিন্তু দেখবেন, আপনি আপনি অ্যানালাইসিস করবেন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে বিজনেসটা আপনার জন্য কিনা। যদি আপনার মনে হয় যে বিজনেসটা আপনার জন্য পারফেক্ট, তখন আপনি কোচের সাথে কোচিং কল বুক করবেন। কোচ হলেন আমাদের বিজনেসের একজন অভিজ্ঞ অভিজ্ঞ লিডার, যিনি অলরেডি একটা লেভেল পর্যন্ত চলে গিয়েছেন এবং এক্সাম দিয়ে ওনারা কিন্তু কোচ হন।
আপনি কোচের সাথে আপনার যে ধারণা, আপনি এতক্ষণে যে জ্ঞান অর্জন করলেন, যা বুঝলেন বা আপনার যেখানে কনফিউশন আছে, সবকিছু নিয়ে আপনি কোচের সাথে আলোচনা করে আপনার পছন্দ মতো স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু আপনি আপনার বিজনেস যাত্রাটা শুরু করবেন। আর যদি কোনো কারণে সবকিছু দেখার পরে বোঝার পরে আপনার কাছে মনে হয় যে বিজনেসটা আপনার জন্য না, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। আপনি যে 149 পে করেছেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনি রিফান্ড নিতে পারবেন 30 দিনের মধ্যে। এটাই ছিল আমাদের বিজনেসের সহজ 3টে স্টেপ। আশা করি আমার দর্শকরা বুঝতে পেরেছে। এখন আমি চলে যাব জাকিউল ইসলাম ভাইয়ের কাছে। আসলে আমাদের এই বিজনেস সম্পর্কে প্রতিনিয়ত আমাদের অনেক বিজনেস পার্টনার ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সবার সাথে নক করেন, কমিউনিকেট করেন। কিন্তু আমাদের একদল দর্শক আছেন যারা আসলে আমাদের এই এত সুন্দর অ্যামেজিং এই বিজনেস মডেলটাকে কিন্তু কিছু প্রিভিয়াস কিছু বিজনেস মডেলের সাথে কনফিউজড হয়ে যান। ওনারা আসলে নিজেরাও এটা জানেন না, যে আসলে অ্যানালাইসিসও করেন না। আমরা কিন্তু পথ খোলা রেখেছি যে সহজ যে স্টেপ ফলো করলে কিন্তু ওনারা নিজেরাই ক্লিয়ার হতে পারছে যে আসলে আমাদের বিজনেসটা কি, এটা যে অন্য বিজনেস থেকে ডিফারেন্ট। কিন্তু ওনারা তা না করে হয়তো নিজেই একটা ধারণা বানিয়ে নেয়, অথবা অন্য কারোর সাথে সেটা ডিসকাস করে। কিন্তু যার সাথে ডিসকাস করছে উনিও আসলে বিজনেস সম্পর্কে কিছু জানে না। এর ফলে ওনারা ধরেই নেয় যে আমাদের যে প্রচলিত কিছু ধারণা আছে, যে আমাদের বাংলাদেশে একসময় একটা বিজনেস মডেল ছিল যেটাকে ডেস্টিনি নামে পরিচিত ছিল, এবার সেটা কিন্তু অনেক মানুষ এটার সাথে ইনভলভ হওয়াতে কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়েছে, অনেক কিছু হয়েছে, সেটা অনেক বড় কাহিনী। কিন্তু অনেকে এই বিজনেস মডেলটার সাথে আমাদের মডেলটাকে কনফিউজড করে ফেলে। আবার অনেকেই মনে করে এটা এমএলএম কিনা, বা এটা পিরামিড স্কিম কিনা। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে ওনারা এক্সপ্লোর করার জন্য সামনে না এসে এই ধারণাগুলো নিয়েই কিন্তু ওনারা ব্যাক করে চলে যায়, না না এটা তো জয়েন করা যাবে না, এটা তো তাহলে আমার লস হয়ে যাবে, এটা তো ওই সব বিজনেস মডেলের মতো মনে হয়। এখন আমি চলে যাব জাকিউল ইসলাম ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি একটু আপনার পরিচয়টা দিবেন আর এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন, যে আমার দর্শকরা যেন আসলে ক্লিয়ার হয়, যেন বুঝতে পারে যে আমাদের দর্শকরা যারা এই ব্যাপারটা নিয়ে কনফিউজড আছেন তারা যেন আসলে একটা ক্লিয়ার ধারণা পায়। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ শিবু আপু। আহ, হ্যাঁ, আমাদের অনেকেই এটা খুবই কমন কোশ্চেন আমাদের এই বিজনেসে জিজ্ঞাসা করে যে যেহেতু অনলাইনে বিজনেস আপনি বলতেছেন, এবং আমাদের স্টেপগুলি ফলো করতে হয়, তখন ওরা জিজ্ঞাসা করে এটা এটা কি এমএলএম এর মতন মডেলটা কিনা, বা ওনারা কিন্তু জানেন না। ওনারা কিন্তু, কেননা সেকেন্ড স্টেপে আমাদের সম্পূর্ণ সুন্দর করে এক্সপ্লেন করা আছে যে জিনিসটা কি। কিন্তু ওনারা যেহেতু সেকেন্ড স্টেপে না যেই ফার্স্ট স্টেপ দেখেই অটোমেশন সিস্টেম, কারণ অটোমেশন সিস্টেমটা একটা সম্পূর্ণ নতুন ধারণা। সো নতুন ধারণা হওয়ার কারণে গতানুগতিক বিজনেসের সাথে এটার কোনো মিলই নেই। সো অনেকেই চিন্তা করেন এইটা কি সেরকম কিনা, এত মানুষ একই জায়গায় বিজনেস করতেছেন কিভাবে সম্ভব, কানেকশন কি, অনেকে কোশ্চেন করেন। এটা খুবই যুক্তিযুক্ত বা কিউরিয়াস থেকেই মানুষ করবে, এটি স্বাভাবিক। স্কেপটিক্যাল হবে, খুবই স্বাভাবিক। সো কি কি পার্থক্য আছে আমাদের পিরামিড বা এমএলএম, মাল্টি লেভেল মার্কেটিং হচ্ছে এমএলএম, এবং এটা হচ্ছে একটা পিরামিড সিস্টেম। আমাদের বিজনেসটা কিন্তু সেই ধরনের বিজনেসের সাথে কোনো মিলই নেই। প্রথম কথা হচ্ছে কিভাবে পিরামিড সেকশনটা আমরা যদি ধরি, পিরামিডটা হচ্ছে এইরকম থাকে, রাইট? এরকম পিরামিডের মতো। সো উপরে যে সবার যে টপে আছে, ডাজন্ট ম্যাটার, নিচে যত সেলই হোক না কেন ওই লোক কমিশন পাবে। আমাদের বিজনেসের মডেলের ভিতরে এই সিস্টেমটা নেই। হ্যাঁ, আমাদের বিজনেস যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং কমিশন বেস সিস্টেম, বাট ভিতরের যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারে কয়েকটা লেভেলের পরে আর সেটা মানে কাঙ্ক্ষিত কয়েকজনই, যেমন আপনার মেন্টর, আপনার কোচ, তারপরে হয়তো বা আর এটা এক্সটেন্ড করে না। এটা আর এক্সপ্লেন করতে হলে আপনাকে সেকেন্ড স্টেপে যে 3 ঘন্টার ভিডিও দেখে এটা বুঝতে হবে বা কোচের সাথে ডিসকাস করতে হবে। কিন্তু ফান্ডামেন্টালস যে জিনিসটা আমি বলতে পারি, যে ওই যে দেখলাম, দেখালাম যে একেবারে উপরে যে বসে আছে তার সাথে আমার কোনো কমিশনের কোনো লেনদেন নেই, এক। দ্বিতীয়ত হচ্ছে এমএলএম হচ্ছে সাবস্ক্রাইব টাইপের, সাবস্ক্রিপশন থাকে। আপনাকে প্রতি মাসে টার্গেট ফিল করতে হবে, সাবস্ক্রিপশন ফিল করতে হবে। সাবস্ক্রিপশন মানে আপনাকে এটা পে করতে হবে এভরি মান্থে সাবস্ক্রিপশন ফি, এবং আপনাকে টার্গেট দেওয়া থাকবে, সেই টার্গেটটা আপনাকে ফুলফিল করতে হবে। সো মনে করেন টার্গেট দেওয়া থাকলো আপনাকে 10টা প্রোডাক্ট এই 1 মাসে বিক্রি করতে হবে, না হলে আপনার পজিশন নিচে নেমে যাবে। আমাদের এখানে কোনো টার্গেটিং নেই। সো যেহেতু আমাদের এখানে টার্গেটিংই নাই, সো আলটিমেটলি ওই টার্গেটের প্রশ্নই আসে না, বা আমাদের এখানে কোনো সাবস্ক্রিপশনও নাই। আমরা
যেটা বলি $149, এইটাই একমাত্র আমাদের এক্সেস ফি, ওয়ান্স ইন এ লাইফ টাইম। এছাড়া আর কোনো ফি নেই। তার মানে হলো কি, যে আপনি একটা অটোমেশন সিস্টেম আপনাকে দেওয়া হবে, ওই যে প্রথমবার যে আপনি পে করছেন, দেখেছেন বিজনেসটা যদি করেন, সেখান থেকেই আপনাকে ম্যানেজ করা হবে এবং এক্সট্রা কোনো পেমেন্টের কোনো সিস্টেম নেই। হ্যাঁ, আমাদের যার যার নিজস্ব ওয়েবসাইট আছে, কিন্তু যার যার নিজস্ব ওয়েবসাইট মেনটেন করা তার তার দায়িত্ব। কিন্তু আমাদের যে অটোমেশন সিস্টেমটা, এখানে কোনো সাবস্ক্রিপশন ফি নেই বা আমাদের কোনো টার্গেটিং নেই। সো এখানে একটা বিশাল বড় একটা অমিল দেখতে পাচ্ছে আমাদের বিজনেসের সাথে এবং এমএলএম বিজনেসের সাথে, যে সাবস্ক্রিপশন ফি নেই, টার্গেটিংও নাই। সো আপনার র্যাঙ্কিং নিচে যাওয়ার কোনো চিন্তাই নাই। সো এমএলএম বিজনেসে এটা সচরাচর হয়, আপনি টার্গেট ফিল না করতে পারলে আপনার পজিশন ডাউন হয়ে যাবে। আমাদের, আপনি একটা অ্যাচিভমেন্ট যখন অ্যাচিভ করবেন একটা লেভেলে, একটা মাইলস্টোন অ্যাচিভ করবেন, আপনার র্যাঙ্ক অলওয়েজ ওইখানেই স্টে করবে এবং ওইখানে যেরকম কি বলবো আমরা, এইটা ফ্যামিলি ফ্রেন্ডসদের বার্গেন করা বা কাস্টমার ড্রিভেন, যে কাস্টমারদের কাছে আমাকে ওই যে বললাম টার্গেটিং ফিল আপ করা, দ্যাটস মিন আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে। সো প্রোডাক্টস মানে হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা। হ্যাঁ, ইনভেন্টরি মানে আপনাকে দিয়ে দেওয়া হবে যে এই যে 500 প্রোডাক্ট আছে, এই 3 মাসের টার্গেট, এই 3 মাসে তোমাকে এগুলি বিক্রি করতে হবে। সো আপনাকে দিয়ে দিল, আপনি বাসায় নিয়ে আসলেন, তারপরে আপনি আপনি সবার কাছে, বন্ধু বান্ধব যা আছে সবার কাছে, ফ্রেন্ডস যা আছে, ফ্যামিলি আছে, সবার কাছে দিতে থাকবেন, কারণ আপনাকে তো টার্গেট ফিল করতে হবে। উপায় না পায় মানুষ তো সেটাই করবে, লাস্ট অপশন। কিন্তু আমরা যেটা করি, আমরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করি। এখানে যে এই ফ্রেমে যাদেরকে দেখছেন তাদের কেউই আমার পূর্ব পরিচিত না। সো শিমু আপু উনি থাকেন ইউএসএ তে, শামসুল ভাইও অ্যাব্রোডে থাকেন, আমি সিডনিতে থাকি। সো সিডনিতে থেকে আমি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার অ্যাডভার্টাইজিং রান করেছি এবং ইনারা আমার অ্যাডভার্টাইজিং দেখে আগ্রহ প্রকাশ করে আমাকে নক করেছে। সো দেন আমি হেল্প করেছি তাকে বিজনেসটা সেট আপ করতে, বিজনেসটা অটোমেশন সিস্টেমে কিভাবে যুক্ত হয়, হ্যাঁ এইভাবে। সো জিনিসটা তাহলে আমাকে কাউকে কোনো ফ্যামিলি ফ্রেন্ডস বাক করতে হচ্ছে না, কোনো ইনভেন্টরি ম্যানেজমেন্টের নাই এবং কোনো কাস্টমার ড্রিভেন যে সেলিং এর ব্যাপারটা সেটাও কিন্তু এইখানে নাই। সো এখানে কিন্তু অনেকগুলি আমরা অমিল আমরা পেলাম, মিল তো পাইলামই না। হ্যাঁ, আপনি আর্নিং করবেন, আর্নিং ওখানে করবেন, আপনি আপনার জবে যদি যান আপনার আর্নিং করবেন। ইভেন আপনি বিজনেস মানেই তো আর্নিং এর ব্যাপার থাকবে, রাইট? আপনি একটা ইনভেস্টমেন্ট থাকবে, আপনার আর্নিং থাকবে। তবে আমাদের এখানে লাইফ ওয়ান্স ইন এ টাইম ইনভেস্টমেন্ট আমরা বলে থাকি, বারবার ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নেই। সো সবকিছু মিলিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো অমিল। অনেকেই জিজ্ঞেস করে আপনাদের কি এখানে পিপল রিক্রুটিং এর বিজনেস কিনা, কারণ এমএলএম বা মার্কেটিং এ কিন্তু পিপল রিক্রুটিং এর একটা ব্যাপার থাকে, যে রিক্রুটিং মানে কি, ওকে ঢুকাইতে হবে, ওকে দাওয়াত দিতে হবে, হ্যাঁ, মানুষ ডেকে এনে। আমরা আমরা মানুষ ডেকে এনে বলি না, আমরা অ্যাডভার্টাইজিং রান করি। যে আগ্রহ প্রকাশ করছে, ভাই আমি জানতে চাই, সে বিজনেসটা করতে হলে তাকে আমরা সাপোর্ট দিব। এমন না যে যে বিজনেসটা করতে আগ্রহী না তাকে আমি ধরে আনবো না। আমার এই বিজনেসে আমার কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি ফ্রেন্ডস বা আমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই। হ্যাঁ, কেউ দুই একজন আমার ফ্রেন্ড আছে, তারা আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখে ওনারা আগ্রহ প্রকাশ করেছেন, তারা এসেছেন, কিন্তু আমি আমার নিজের থেকে আমি কোনো কিছু বলিনি। সো এখানে যে রিক্রুটমেন্টের ব্যাপারটা, এটা কি ওইভাবে হইলো? জিনিসটা হইলো না। সো রিক্রুটমেন্ট হচ্ছে যে ঢালাও ভাবে যে মানুষজনকে জয়েন করানোর একটা যে প্রবণতা। সো আমাদের এখানে কোনো জয়েনিং এর বিজনেস না। আপনি বিজনেসটা করবেন আপনার লাভের জন্য, আপনি আর্নিং এর জন্য। আপনি বিজনেসটা মানে স্টার্ট করলে যে আমার সবসময় একটা বড় আমি আর্নিং করব বা একটা লাভ হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা নাই। যেমন আমি একটা খুবই সুন্দর এক্সাম্পল দিই। আমার সাথে আমি আমি এবং আমার ওয়াইফ দুজনে আমরা বিজনেসটা স্টার্ট করেছি, রাইট?
এখন এইখানে কিন্তু প্রথম অবস্থায় দুজনে একসাথে শুরু করেছিলাম, পরে আমি ইন্ডিভিজুয়ালি শুরু করেছি। কিন্তু এখানে কিন্তু অনেক বিজনেস পার্টনাররা আছে, হ্যাঁ? যারা আমার টিমেও না, আমার সাথেও না। অথচ তাকে আমি হেল্প করছি। তাহলে কি তার সাথে আমার কোনো লেনদেন ছিল? কোনো আর্থিক বেনিফিট ছিল? ছিল না। তারপরেও আমি হেল্প করেছি কারণ আমরা এই যে হেল্পের যে মন মানসিকতা, এই মন মানসিকতা আছে বলে আমি বিজনেসটা করেছি যে আরেকজনকে আমি হেল্প করতে পারবো এই প্রচেষ্টা থেকে। তারপরে এইখানে এই ফ্রেমের কথাই যদি ধরি, যেরকম শিমু আপু, উনি ইউএসএ তে থাকেন, উনি আমাদের টিমের, কিন্তু অ্যাকচুয়ালি উনার সাথে আমার একটা পজিশনিং গ্যাপ আছে বা মাঝখানে কয়েকজন ব্যক্তি আছে, যার কারণে উনার শিমু আপুর সাথে অ্যাকচুয়ালি আমার ডিরেক্ট কোনো বেনিফিটের মানে ইনকামিং যে বেনিফিটটা সেটা এখন আর নেই। সো এটা না থাকার কারণে কি হয়েছে, আমি কি ওনাকে হেল্প করছি না? অফকোর্স হেল্প করছি। আমরা দুজন একসাথে একই ফ্রেমে 90 ডেজ গো লাইভের চ্যালেঞ্জে আমরা আসছি। আমি ওনাকে হেল্প করছি। এই যে হেল্পিং এর যে মন মানসিকতা, এইটা আছে বলেই আমরা বিজনেসটা করছি। সো আপনার আর্থিক লেনদেনের বা আপনি সুবিধা পাচ্ছেন না, তারপরও আপনি বিজনেসটা, অনেকে তাহলে আপনি কেন করতেছেন? কেন করতেছি? কারণ দিস ইজ দ্য মডেল অফ আওয়ার বিজনেস। হ্যাঁ, আপনি যদি করতে পারেন, আপনি করবেন, কিন্তু এটা বাধ্যতামূলক না। যেহেতু আমি আইটি সাপোর্টে কাজ করি, আপু বা ভাইয়া যে কেউ বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই যদি আমাকে রিচ আউট করে, আমি সেটা করি, আমি চেষ্টা করি। সো সেই কারণে আপনি যদি একজনকে সাহায্য করেন, আল্লাহর তরফ থেকেও এরকম আরেকটা সাহায্য হয়ে আসে অটোমেটিকলি। সো এখানে আমি অনেকগুলি পয়েন্ট তুলে ধরেছিলাম এবং এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে এটা কোনো রিক্রুটমেন্ট না। রিক্রুটমেন্ট বিজনেস হইলে তো, পলিসি হইলে তো, যেরকম বাংলাদেশ মিলিটারি, সেটা একটা এমএলএম কোম্পানি হবে। আমি যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা আইটি ফার্মে জব করি, আমি যদি আমার রেফারেন্সে কেউ যদি সেখানে বিজনেসে মানে আমার রেফারেন্সে যদি কেউ একজনকে আমি রিক্রুট করি বা তাকে বলি যে আমার রেফারেন্সে সে আসছে, আমাকেও কিন্তু একটা কমিশন দেয়। তাহলে কি আমার যে কোম্পানিতে আমি জব করছি, সেটা কি তাহলে এমএলএম কোম্পানি হয়ে গেল? হইল না। সো এরকম অনেক কিছুই আছে যেখানে আপনার রেফারেন্সটা হয়তো বা ইউজ হতে পারে, আপনি হয়তো বা আর্নিংও করতে পারেন, কিন্তু এটা এমএলএম এর সাথে যুক্ত না, 100% এটা যুক্ত না। এটা যদি আরো সুন্দরভাবে স্পষ্টভাবে আপনি জানতে চান, সেকেন্ড স্টেপে যে ওই যে ভিডিও বেস যে ট্রেনিং সাইট এবং র্যাঙ্কিং, আর্নিং, এই সিস্টেমগুলি যদি না দেখেন, আপনার পক্ষে আসলে এক্সপ্লেইনেবল হবে না। আর এত শর্ট টাইমে আসলে এক্সপ্লেইন করা সম্ভব না। থ্যাংক ইউ সুমা আপু। থ্যাংক ইউ জাকির ভাই, আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করলেন। আসলে মনে হয় আপনার এই এক্সপ্লেনেশন শোনার পরে আসলে কোনো দর্শক শ্রোতার কনফিউশন থাকার কোনো অবকাশই থাকে না যে আসলে আমাদের বিজনেস মডেলটা কি, এমএলএম বা পিরামিড স্কিম কিনা। ভাইয়া খুব সুন্দর করে এক্সপ্লেন করলেন। আর ওটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা মডেল। আপনি কমিশন পাচ্ছেন, এই জিনিসটা ছাড়া আপনার ইনকাম হবে, এই দুটো জিনিস ছাড়া কিন্তু বাকি সবই ডিফারেন্ট কিন্তু। আর এটা যদি তেমন কোনো মডেল হতো তাহলে আমরা হয়তো এখানে যারা আছে আমরা কেউ, আমি হয়তো বিজনেসটা করতাম না। কারণ আমাকে যদি আমার ফ্যামিলি ফ্রেন্ডকে বলতে হতো, বার্গেন করতে হতো, ভাইয়া যে সুন্দর করে এক্সপ্লেন করলেন যে এমএলএম বা পিরামিড স্কিমে কিন্তু আপনাকে একটা টার্গেট দিয়ে দেয় যে আপনাকে 2 মাস 3 মাসের মধ্যে এত অ্যামাউন্ট আপনাকে সেল করতে হবে, এতটা প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে। তো এটা কিন্তু খুব সহজ কাজ না করাটা। সেজন্যই কি করতে হচ্ছে, তাহলে ওটা যদি সেল করতে না পারে নিজেকে কিনে নিতে হচ্ছে। কারণ আবার ভাইয়া সুন্দর করে বললেন এখানে আবার ডি র্যাঙ্কিং আছে, যে আপনি যদি এই টার্গেটটা ফিল আপ করতে না পারেন তাহলে কিন্তু আপনার পজিশন নিচে নেমে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, হয়তো আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধবকে বলতে হবে আমাকে উদ্ধার করো, আমি আটকে গেছি, আমাকে বাঁচাও। অথবা আপনাকে বানিয়ে বলতে হবে, মোটিভেট করতে হবে, ওদেরকে যে কোনো ভাবে রাজি করাতে হবে। অথবা কি করতে হবে, আপনাকে নিজেকে সেই প্রোডাক্ট গুলো কিনতে হবে। তাহলে দেখেন কত ঝামেলা। কিন্তু আমাদের বিজনেসটাকে আমরা কত সুন্দর করে লাইফ ওয়ান টাইম আমরা ইনভেস্ট করব, ইনভেস্ট করে সারা জীবন ধরে আমরা বিজনেসটা চালাবো, এখান থেকে আমাদের কমিশন আসবে, আমরা আর্ন করব, আমরা স্মার্ট ওয়েতে করব কাজগুলোকে, আমরা অটোমেশন আমাদের জন্য কাজ করবে। তাহলে কোথায় কি আর কোথায়, কোথায় আমাদের বিজনেস প্ল্যাটফর্ম আর কোথায় পিরামিড স্কিম, অনেক ডিফারেন্স দুইটার মধ্যে। আবার সেই ক্ষেত্রে আমি যদি ভাইয়ের সাথে আরেকটু অ্যাড করি, অনেকে আবার জিজ্ঞেস করে থাকে এটা ডেস্টিনি কিনা।
আমি যতটুকু জানি, আমার অত বেশি ভালো ধারণা নেই ডেস্টিনি সম্পর্কে। ডেস্টিনি একসময় বাংলাদেশে এসেছিল, অনেকে ইনভেস্ট করেছে সেখানে, কিন্তু সেটা অবৈধ দেখে, ওটার বৈধ কাগজপত্র ডকুমেন্ট ছিল না দেখে বাংলাদেশেই সেটা অলরেডি রেস্ট্রিক্টেড হয়েছে। তাহলে আমরা যারা ইউএসএ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিভিন্ন এইসব দেশে আমরা যারা বসবাস করছি, আমরা যদি মনে করে থাকি যে এই ডিজিটাল, আমাদের ডিজিটাল বিজনেসটা আসলে কোনো ডেস্টিনির মতো কিনা, তাহলে আমার ওনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে আসলেই ওনারা কি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় বসবাস করছে? কারণ যে আমরা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় বসে বিজনেসটা করছি, এখানে আমরা ট্যাক্স পে করছি, তাহলে আমি এখানে সেই বিজনেসটা কিভাবে করবো? যে বিজনেসটা বাংলাদেশেই করা, কন্টিনিউ করা সম্ভব হয়নি, ওদের ডকুমেন্ট ছিল না দেখে, বাংলাদেশ গভর্নমেন্ট রেস্ট্রিক্টেড করেছে, সেই বিজনেসটা আমি কিভাবে এখানে বসে করবো আমেরিকা থেকে? জাকিউল ভাই কিভাবে অস্ট্রেলিয়া থেকে করবে? জি ভাই, আপনি মনে কিছু বলতে আমি চাচ্ছেন? বলতে চাচ্ছি, খুবই মজার ব্যাপার। এমএলএম হচ্ছে একটা মার্কেটিং পলিসি, মাল্টি লেভেল মার্কেটিং। আপনারা যারা মার্কেটিং এর স্টুডেন্ট, তারা পড়াশোনা করেছেন, তারা জানেন যে মার্কেটিং এর একটা পলিসি হচ্ছে এমএলএম টাইপ। কিন্তু এমএলএম টাইপটা একটা এমন একটা স্ট্র্যাটেজি ফলো করে, যার কারণে বেশিরভাগ দেশই, মানে এখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার অনেক একটা উপায় আছে, মানে অনেক ঝামেলার একটা বিষয় আছে, এবং বেশিরভাগ দেশেই এই বিজনেসগুলো একটা সময় কলাপস করছে। এসবগুলোর কারণে যারা বাংলাদেশ তো এখন সেটা লিস্টেড করেছে, বাংলাদেশে যখন ডেস্টিনি এসেছিল তারা সেম মার্কেটিং ফলো করেছে, কিন্তু যে ওদের তো কাগজপত্র ঝামেলা ছিল, ট্যাক্সের ঝামেলা ছিল, সেই সব কারণে তারা বন্ধ, মানে বিজনেসটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকে বন্ধ করে দিয়েছে। কিন্তু গভর্নমেন্টের বর্তমান পলিসি অনুযায়ী বাংলাদেশে কোনো এমএলএম বিজনেস করা যায় না। এটা শুধু বাংলাদেশ বিজনেস না, বাংলাদেশে না, ওয়ার্ল্ডের যে উন্নত যতগুলো দেশ আছে, ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়ার কথা বলি, ইউরোপের কান্ট্রিগুলি, এখানে আপনি কোনো প্রকার এমএলএম এর মার্কেটিং বা বিজনেস আপনি গভর্নমেন্ট রেজিস্টার করতে পারবেন না। এটা হচ্ছে সিঙ্গেল একটা একটা কথা। আর আমরা যে ফেসবুকে মার্কেটিং করি, ফেসবুকেও এমএলএম এর মার্কেটিং করা যায় না। কারণ আমরা অনেক সময় অনেকের আমরা হয়তো বা অ্যাডভার্টাইজিং করতেছি, আমরা যেহেতু প্রোডাক্ট সেলিং করি না, আমরা অটোমেশন সিস্টেমের প্রমোট করি। সো এটা আমাদেরকে একটা বিগিনিং এ হয়তো বা অনেকেই মনে করছে যে আমরা এমএলএম এর মতন বিজনেস করছি, ফেসবুকও সেটা মনে করেছিল। কিন্তু পরবর্তীতে যখন আমরা এটা ফাইট করেছি ফেসবুকের সাথে, যখন আমরা এটা প্রুভ করেছি এটা একটা বিহাইন্ড দ্য সিন অটোমেশন সিস্টেমের বিজনেস, তখন কিন্তু ফেসবুক থেকে এটা মেনে নেওয়া হয়েছে। সো আপনি আমাদের অ্যাডভার্টাইজিং দেখে থাকতেছেন, কেননা এটা এমএলএম বিজনেস না। এবং এটা আমাদের এই যে আমরা যে অটোমেশন সিস্টেমটা আছে, যারা ঊর্ধ্বতন বা যারা সিনিয়র আছে, তারা একটা সময় এটা নিয়ে অনেক স্ট্রাগল করেছে। বর্তমানে এই জিনিসটা আমরা এস্টাবলিশ করতে পেরেছি বা প্রুভ করতে পেরেছি আমাদের সিস্টেম থেকে, যে এইটা অ্যাকচুয়ালি আমরা এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিং বা এই ধরনের না, আমাদের এটা অটোমেশন সিস্টেমের বিজনেস। এই কারণে আমরা এখন, যেহেতু আমরা প্রুভ করছি, এখন কিন্তু আমাদের অ্যাডিং রেস্ট্রিকশন এই জিনিসগুলো নেই। তবে হ্যাঁ, ফেসবুকে আমরা রুলস ফলো করতে হয়, সেই জিনিসগুলি সবসময় করব। সো আমরা যদি গভর্নমেন্ট রেজিস্টার হইতে পারি, তার মানে হইল যে এটা এমএলএম না। আপনার জিনিসগুলি আমি ক্রস চেক করে দিচ্ছি। সো এমএলএ কোনো গভর্নমেন্টই এমএলএম রেজিস্টার করতে দেয় না। তার মানে আমরা যেহেতু গভর্নমেন্ট রেজিস্টার্ড বিজনেস, আমাদের এখানে ব্রাঞ্চ আছে, আমাদের সিডনিতে ব্রাঞ্চ আছে, তার মানে হলো এখানে এই এমএলএম কোম্পানি রেজিস্টার যেহেতু করা যায় না এবং এটা রেজিস্টার আছে, তার মানে বুঝতে হবে আপনাকে এটা এমএলএম বিজনেস না। আমরা অনলাইনে মার্কেটিং করতেছি, যেহেতু আমরা সাকসেসফুলি সাবমিট করতে পেরেছি যে এটা আমরা অটোমেশন সিস্টেমের বিজনেস। একটা সময় এটা ক্লেমিং ছিল যে এটা আমরা হয়তো এমএলএমই করছি, কিন্তু এটা আমরা প্রুফ করতে পেরেছি। এখন আমরা এই সিস্টেম থেকে, মানে এমএলএম এর যে ক্লেম ছিল সেটা থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি, এবং আমরা প্রুফ করেছি 100% যে এটা এমএলএম বিজনেস না। সো এগুলি সবকিছু মিলিয়ে আপনি যদি ক্রস চেক করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ইজ নট দ্য এমএলএম, অর ইজ নট এ পিরামিড, অর ইজ নট দ্য, মানে তারা যে ডেস্টিনি যে সিস্টেমটা ফলো করতো এটা সেই সিস্টেম না। এটা কোনোভাবেই ক্লেমযোগ্য না যে আমাদের সাথে তাদের কোনো মিল আছে। থ্যাংক ইউ, সীমাপ্রভু।
থ্যাংক ইউ জাকির ভাই, এত সুন্দর করে আপনি সব বিজনেস মডেলগুলোর সাথে এক্সপ্লেন করলেন আমাদের যে বিজনেস মডেলটা। আসলে আপনারা এত সুন্দর এক্সপ্লেনেশন, ডিফারেন্সিয়েশন, আপনি সাইড বাই সাইড সব মডেলগুলোকে যেভাবে এনে আপনি ডিসক্রাইব করলেন, এরপর আসলে এটা নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকার মনে হয় কোনো অবকাশই নেই। তো আমি মনে করি আমার দর্শকরাও ক্লিয়ার হতে পেরেছেন। তাই যারা আপনারা এই ভুল ধারণাটার মধ্যে আটকে ছিলেন যে আদৌ আমি করবো কিনা এটা, তাহলে আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হতে পেরেছেন। আপনারা দ্বিধা না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, না আমার ইমেল অ্যাড্রেস সেন্ড করে স্টেপগুলো ফলো করেন, আমরা কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন করবো। তাহলে আপনি তখন নিজেই কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারবেন। ধন্যবাদ ভাই আপনাকে। আমি এখন চলে যাব শামসুল ইসলাম ভাইয়ের কাছে। ভাইয়া, আমরা তো ইন্টারন্যাশনাল বিজনেস করছি এবং আমাদের বিজনেস মডেলটা তো একটা ইমেজিং বিজনেস মডেল, ডিফারেন্ট একটা বিজনেস মডেল, যেটা মাত্র দিনে আমরা 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে যে কোনো প্রফেশন থেকে কিন্তু আমরা বিজনেসটা করতে পারি। যেমন আমরা এখানে স্ক্রিনে কিন্তু আমরা 3 জন মানুষ আছি। জাকির ভাইয়া হলেন ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার, আমি একজন ডক্টর, হেলথ কেয়ার প্রফেশন, আপনি একজন বিজনেসম্যান, শিপিং লজিস্টিক নিয়ে কাজ করছেন। সবকিছু মিলিয়ে কিন্তু তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আমরা করতে পারছি, এবং যে যত ব্যস্তই হই না কেন, যেহেতু আমাদের মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় দিলে হয়, আমাদের বাকি কাজগুলো যেহেতু অটোমেশন সিস্টেম আমার হয়ে করছে। সো আমি আপনার কাছে যাব। আমাদের অনেক দর্শকের একটা প্রশ্ন থাকে যে আপনারা কি এমন বিজনেস করছেন, বুঝলাম সবকিছু, এখানে অনেক আর্নিং হচ্ছে, অনেক কিছু করছেন, 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে, কিন্তু এই 2 থেকে 3 ঘন্টা আসলে আমি কি করব, আমার কাজটা কি হবে, কি করব যে আমার এখান থেকে ইনকামটা আসবে, এটা একটু আমাকে বুঝিয়ে বলেন। তা আপনি যদি একটু এই প্রশ্নের অ্যান্সারটা একটু ক্লিয়ার করতেন, আসলে আমরা কি করি, আমাদের থ্যাংক ইউ কাজটা কি? সীমা আপু, অনেক ধন্যবাদ আপনাকে আপনার শোতে আমাকে ইনভাইট করার জন্য। আমার নাম শামসুল ইসলাম, বাই প্রফেশন আমি শিপিং সেক্টরে আছি এবং এর পাশাপাশি আমি এই অনলাইন ডিজিটাল বিজনেসটা রান করছি সাকসেসফুলি, আলহামদুলিল্লাহ। তো আপুর প্রশ্নের উত্তরে যদি আমি সরাসরি চলে যাই, আমাদের আসলে আপনারা ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন আমাদের বিভিন্ন টক শো বা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যে আমাদের বিজনেসটা কিন্তু একটা ইউনিক মডেল। আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য অনলাইন ডিজিটাল বিজনেসের সাথে বা অনলাইন বিজনেসের সাথে, আমাদের এই বিজনেসটা ডেফিনেটলি একটা ইউনিক মডেল, বিকজ আমাদের একটা মডেল যেটা সিস্টেমটার ব্যাকগ্রাউন্ডে অটোমেশন সিস্টেম একটা কাজ করে বিহাইন্ড দ্য সিনে, যেটা একটা প্রুভেন সিস্টেম। এবং এই মুহূর্তে আমাদের প্রায় 2.5 লক্ষের বেশি, 2,70,000-এর মতো বিজনেস পার্টনার যারা ওয়ার্ল্ড ওয়াইড আছেন, এবং প্রত্যেকেই একটাই সিস্টেম ফলো করে এই বিজনেসটা রান করছেন। এবং আপু সুন্দর করে এই জিনিসটা বলেছেন, প্রথমেই ডিসক্রাইব করেছেন যে 3টে স্টেপের মাধ্যমে আমাদের এখানে আসতে হয়। তো আমরা আসলে বলে থাকি আসলে 2-3 ঘন্টা ইউজ যদি করি, আমরা সময় স্পেন্ড করি এভরিডে কনসিস্টেন্টলি, তাহলে এই বিজনেসটা রান করা যায়। এবং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যদি আমাদের একটা ট্রেনিং সাইট আছে, সবকিছু মিলে আমরা বিজনেসটা গ্রো করতে পারি এবং এই বিজনেসটা একটা সময় কিন্তু প্ল্যান এ তে শিফট করা যায় এবং একটা লিগেসি গ্রো করা যায়। তো আমাদের কাজটা কি, আসলে 2-3 ঘন্টা স্পেন্ড করে একটা বিজনেস কি রান করা যায়, যেখানে আমরা দেখি যে মানুষ 14 ঘন্টা 18 ঘন্টা স্পেন্ড করে একটা বিজনেস দাঁড় করাতে পারছে না প্রতিদিন। তো এখানেই হচ্ছে মজার বিষয়, আমাদের এই অটোমেশন সিস্টেমটার কারণে হেভি লিফটিং কাজগুলি, আমাদের অনলাইন জগতের যে হেভি লিফটিং কাজগুলিতে আমরা যেটা বুঝি, সেগুলি আমাদের অটোমেশন সিস্টেমটাই ব্যাকগ্রাউন্ডে করে দিচ্ছে। আমাদের বিজনেসটা ডিজিটাল, আমাদের অনলাইন বিজনেসের মধ্যে 3টা জিনিস আছে, কম্বিনেশন আছে, সেটা হচ্ছে আমাদের ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ই কমার্স। এই 3টা ভারী ভারী শব্দ যে বললাম, এগুলি কিন্তু আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডে অটোমেশন করে দিচ্ছে। আমাদের যেই কাজটা করতে হয়, যেটা সোশ্যাল মিডিয়াকে লেভারেজিং করে মার্কেটিং এবং আমাদের, শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই। ড্রপ, আচ্ছা, মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্টের কাজটা করতে হয় থ্রু সোশ্যাল মিডিয়া, লাইক আমরা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, যে যেটাতে কমফোর্টেবল সেটাকে ইউজ করে আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেটিং এর কাজটা করে থাকি। এবং সেকেন্ডলি যেটা করে থাকি, যারা নতুন করে বিজনেসটা শুরু করেন তাদেরকে আমরা মেন্টরিং করে থাকি বিজনেসটা বিল্ড করার ব্যাপারে, ধাপে ধাপে বিজনেসটা কিভাবে বিল্ড করতে হবে এবং বিজনেসটাকে কিভাবে সাকসেসফুলি রান করতে হবে সেই ব্যাপারে হেল্প করে থাকি। এই দুইটাই আমাদের মূলত কাজ। আমাদের এখানে কোনো প্রোডাক্ট সেল করতে হয় না, কোনো ইনভেন্টরি করতে হয় না, কোনো প্যাকিং, শিপিং, এগুলি আসলে আমাদের করতে হয় না। কিন্তু এই বিজনেসে কিন্তু প্রত্যেকটা জিনিসই আছে অন্যান্য অনলাইন বিজনেসের মতোই, সেগুলি আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডে সম্পন্ন হয় বিকজ অফ আমাদের এই বিজনেসটা হচ্ছে একটা রেডি সিস্টেম, বিজনেস ইন এ বক্স, যে কারণে আমরা বলি সবকিছুই আছে, কিন্তু আমাদের এই যে মূলত 2টা কাজের কথা বললাম, এই 2টা কাজই আমাদের করতে হয়। বাকি কাজগুলি, প্রোডাক্টও আছে, শিপিংও আছে,
প্যাকিংও আছে, সবই আছে, কিন্তু এগুলি সব রেডি করে দেওয়া আছে। আমাদের এগুলি নিয়ে মাথা ঘামাতে হয় না, আমাদের এগুলি নিয়ে কোনো প্রমোট করতে হয় না, কোনো কথা আমরা বলি না, কারণ এগুলি আমাদের কাজ না। ব্যাকগ্রাউন্ডে প্রোডাক্ট মুভ হচ্ছে এবং প্রোডাক্ট মুভ হওয়ার কারণে আমাদের একটা ইনকাম জেনারেট হচ্ছে। সো আমাদের সরাসরি কোনো প্রোডাক্ট সেল করতে হয় না, ইনভেন্টরি করতে হয় না। আমাদের যেটা একেবারে ক্লিয়ারলি যদি বলি, আমাদের এই দুইটাই কাজ করতে হয়। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে লেভারেজিং করে অ্যাডভার্টাইজমেন্ট রান করি এবং মার্কেটিং এর কাজটা করে থাকি, এবং পরবর্তীতে যারা বিজনেসে জয়েন করেন বা শুরু করেন তখন তাদেরকে আমরা মেন্টরিং করি বিজনেসটা সেট আপ করার ব্যাপারে। এবং এই একই সিস্টেমে আমাদের এখানে সবাই বিজনেসটা শুরু করেছে এবং সাকসেসফুলি রান করে আজকে ওরা অনেক বেশি সাকসেসফুল একটা স্পেসে চলে গেছেন, অনেক জব কুইটার আছেন, এবং আমাদের এই বিজনেসটার যে অটোমেশন সিস্টেম, এটা একটা প্রুভেন মডেল। থ্যাংক ইউ সীমা। থ্যাংক ইউ শামসুল ভাই, আপনি খুব সুন্দর করে এক্সপ্লেন করলেন আসলে আমাদের কাজটা কি হয়। এটা আসলে আমাদের অনেক দর্শকই জানতে চায় যে মাত্র 2 থেকে 3 ঘন্টা দিয়ে আসলে আমরা কি কাজ করছি। আসলে আমাদের কাজটা খুব সিম্পল এবং খুব সহজ কাজ। আমাদের লাইফস্টাইলের সাথে যে যখন যেখানেই থাকি না কেন আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। আপনার মোবাইল, আপনি যেখানেই যান না কেন আপনার মোবাইল কিন্তু আপনার সাথে থাকবে। আপনি ব্যস্ত আছেন, অফিসে আছেন, দেশে যাচ্ছেন, বাইরে আছেন, মিটিং এ আছেন, যেখানেই থাকেন আপনার মোবাইল কিন্তু আপনার সাথে আছে। আপনার মোবাইল আপনার সাথে আছে মানেই কিন্তু আপনি বিজনেসটা রান করার জন্য একদম রেডি। তার মানে আমার যা কাজ সব কিন্তু আমার মোবাইলেই হচ্ছে। আমি যা 2 থেকে 3 ঘন্টা সময় দিব সেটা শুধু আমি অ্যাডভার্টাইজিং করব, মার্কেটিং করব। কিসের মার্কেটিং করব? অটোমেশন সিস্টেম, যেটা নিয়ে আমাদের এত কথা হলো, যেই সিস্টেমের জন্য আমাদের এই বিজনেস মডেলটা অন্য সব সিস্টেম থেকে ডিফারেন্ট, যার কারণে কিন্তু আমরা মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারছি। কারণ আমার বাকি কাজগুলো কিন্তু আমার সিস্টেম আমার হয়ে কাজ করছে। যখন আমি অফিসে ব্যস্ত আছি, যখন আমি বাসায় রেস্ট নিচ্ছি, আমি ঘুমোচ্ছি, তখনও কিন্তু আমার সিস্টেম আমার হয়ে কাজ করছে। কারণ আমার সিস্টেম কিন্তু 24 আওয়ার আমার হয়ে কাজ করছে। আমি সেই 24 আওয়ার থেকে হয়তো 2 থেকে 3 ঘন্টা আমি কাজ করছি। এই 2 থেকে 3 ঘন্টা আমার কি কাজ করছি? আমি আমার যে সিস্টেমটাকে আমি প্রমোট করছি, আমার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজ করে, এবং আমি নিজেকে নিজের সেলফ ডেভেলপমেন্ট করছি, আমি নিজেকে তৈরি করছি আমার অ্যাজ এ বিজনেস লিডার হিসেবে, যেন পরবর্তীতে আমার কোনো বিজনেস পার্টনার যদি আমার সাথে আসে আমি যেন তাদেরকে মেন্টরিং করতে পারি, আমি যেন সঠিক গাইডলাইনটা দিতে পারি। যেমন জাকির ভাই সুন্দর করে বললেন, জাকির ভাই আইটির মানুষ উনি আমাদেরকে হেল্প করছেন। আমরা যখন যেখানে কোনো প্রবলেমে পড়ছি, আমাদের যে টেকনিক্যাল ইস্যুগুলো আছে, ভাই আমাদেরকে হেল্প করছে, ঠিক আছে। কিন্তু আমরা যেদিন থেকে আমরা যার যার বিজনেস আমরা যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু ইন্ডিভিজুয়াল একজন বিজনেস লিডার, একজন বিজনেস ওনার। তার মানে আমার একটা কাজ হয়ে দাঁড়ালো, আমি যখন বিজনেস ওনার, তাহলে আমার যখন কোনো আমার অ্যাড দেখে বা আমাকে ফলো করে যখন কোনো বিজনেস ওনার যখন ওনার নিজের যাত্রাটা শুরু করবেন, তখন কিন্তু ওনার সেই বিজনেস সেট আপ করার জন্য ওনার যে জাকির ভাই যে বললেন ওয়েবসাইট বিল্ড আপ করা, ফানেল, এই যে জিনিসগুলো, এই যে সিস্টেমগুলো, বিজনেস যে ইনিশিয়াল যে সেট আপ, এটা কিন্তু আমাদেরকেই করে দিতে হবে। এই কাজটা আমাদের করতে হবে। তাহলে এই কাজটা আমরা কিভাবে করবো? অনেকে আবার এখানে এসে একটু কনফিউজড হয়ে যায় যে আমি তো আইটির মানুষ না, আমি আবার এসব কিভাবে করবো, আমি কিভাবে ওয়েবসাইট বিল্ড আপ করে দিব আরেকজনকে। এগুলো কিন্তু এগুলো কোনো সমস্যা নেই। আমাদের যে ট্রেনিং সাইট আছে এটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস একটা ট্রেনিং সাইট। সেই ট্রেনিং সাইডে আপনাকে স্টেপ বাই স্টেপ ভিডিও বেস ট্রেনিং এর মাধ্যমে সব জিনিসগুলো কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে। আপনি হয়তো কল্পনা, আমি যতই মুখে বলি না কেন আমাদের ট্রেনিং সাইটটা আসলে কেমন ট্রেনিং সাইট, সেটা আসলে বিজনেস শুরু করে কেউ ওই ট্রেনিং সাইটে না যাওয়ার আগ পর্যন্ত আসলে বুঝতে পারবে না যে এটা আসলে কতটা স্ট্রং, একটা কত হাই ক্লাসের একটা ট্রেনিং সাইট। কারণ এই ট্রেনিং সাইট দেখলে কিন্তু, এই ট্রেনিং সাইট ফলো করলে যে কেউ ইজিলি এই কাজগুলো কিন্তু করতে পারবে। আর অটোমেটিক্যালি কিন্তু আমাদের সিস্টেমগুলো কিন্তু অলরেডি বিল্ড আপ করা আছে, জাস্ট শুধু আপনাকে একটু জাস্ট কানেকশনটা করে দেয়, আপনার ইনিশিয়াল সেট আপটা করে দেয়, এরপর কিন্তু সিস্টেম আপনার হয়ে কাজ করবে। তারপরে আমাদের কাজটা কিন্তু খুব সহজ। 2 থেকে 3 ঘন্টা যে সময়টা আমরা দিচ্ছি সেটা আমরা আমাদের যে আমরা যে বলছি, আমরা নিজেরাই কিন্তু এক একটা ব্র্যান্ড। জাকির ভাইয়ের এক ব্র্যান্ড, আমি আমার ব্র্যান্ড, শামসুল ভাইয়ের নিজের বিজনেস ওনার। তাহলে আমরা আমাদের মতো করে আমাদের বিজনেসটাকে আমরা গ্রো করব। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে এস্টাবলিশ করব? আমি যে সময়টা 2 থেকে 3 ঘন্টা যে সময়টা দিয়ে আমি এত একটা ওয়ার্ল্ড ক্লাস বিজনেস আমি রান করব, যেখান থেকে আমি এত ভালো একটা আর্ন করতে পারবো ইন ফিউচার, যেখানে আমার এত ভালো একটা গ্রোথের সুযোগ আছে, তাহলে আমার সেই প্ল্যাটফর্মটাকে, আমার সেই বিজনেস ব্র্যান্ডিংটাকে আমি কিভাবে করব? এই 2 থেকে 3 ঘন্টায় কিন্তু আমি আমার স্ট্র্যাটেজি ফলো করে আমি সেটাকে মার্কেটিং করব, আমার মতো করে আমার স্টাইলে আমি মার্কেটিং করব। এটাই হলো আমার মেইন কাজ। আর যেটা কাজ সেটা হলো আমাকে শিখতে হবে, জানতে হবে, ট্রেনিং নিতে হবে, যেন আমি পরবর্তী আমার যে বিজনেস পার্টনার আসবে আমি যেন ওনাকে মেন্টরিং করতে পারি। এই দুইটাই ছিল আমাদের সহজ কাজ। এই সহজ দুটা কাজ করেই কিন্তু আপনিও আপনার স্বপ্নের পথে যাত্রা শুরু করে আপনিও এমন একটা বিজনেসের ওনার হতে পারেন এবং আপনার ফিউচারটাকে আপনি সিকিউর করতে পারেন। কারণ এই বিজনেস মডেলটা এমন যে আপনি কিন্তু যে কোনো পরিস্থিতিতে, আপনার প্রাকৃতিক দুর্যোগ থাকুক, বাইরের পরিস্থিতি খারাপ থাকুক, আপনার জব লস হোক, আপনার বিজনেসে লস হোক, যখন যেই পরিস্থিতি থাকেন না কেন,
এই প্ল্যান বিটা কিন্তু আপনাকে সেই সাপোর্টটা দিবে। আর এই প্ল্যান বিটা এমন একটা প্ল্যান বি, আপনি কিন্তু এক সময় এখান থেকে এটাকে প্ল্যান এতে রূপান্তরিত করতে পারবেন। এটা কিন্তু অহরহ হচ্ছে আমাদের এই কমিউনিটিতে। সো আর দেরি কেন, আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কিন্তু আছি আপনাদেরকে হেল্প করার জন্য সবসময়। তো আজকে আসলে দেখতে দেখতে আমরা 90 ডেজ এর লাস্ট দিনে চলে আসলাম। আজকে আসলে একটু আর ভালো লাগছে যে এই কমিটমেন্ট আমরা রাখতে পেরেছি, সেই শুরু থেকে টানা 90টা দিন একই সময় লাইভে আসা। এটা আসলে খুব ভালো হ্যাঁ, থ্যাংক লাগছে ইউ। আজকের দিনে আমি এসে। বলবো অসংখ্য ধন্যবাদ শিমু আপু এবং শামসুল ভাই এবং আরো একজন অ্যাঞ্জেলিনা আপু। আপনারা যে এই যে কনসিস্টেন্সি 90 দিন প্রতিদিন আপনারা লাইভে এসেছেন, বিজনেস সংক্রান্ত তথ্য দিয়েছেন, এই যে কনসিস্টেন্সি এটা দরকার। এবং এটা প্রুফ করে যে আমাদের বিজনেসটা যে আপনি যদি সময় দেন এবং কনসিস্টেন্সি মেনটেন করেন, আপনার বিজনেস গ্রো হবেই। এটাতে কোনো বিন্দুমাত্র এটা কোনো ভুল নেই। সো সেটা যেরকম শিমু আপু প্রুফ করেছেন, শামসুল ভাই এবং অ্যাঞ্জেলিনা আপু ওনারাও আছেন বিজনেসটাতে, এবং ইটস গোনা বি প্রুভেন বিকজ সিস্টেম ইজ প্রুভেন। সো এখানে শুধুমাত্র শিমু আপু না, এখানে আরো দুজনের ব্যক্তি আছে। এটা আপনাদের কোচের পক্ষ থেকে আপনাদেরকে কংগ্রেচুলেশন জানানো হয়েছে। থ্যাংক ইউ সুরাই আপুকে, অসংখ্য ধন্যবাদ। এই যে শামসুল ভাই, থ্যাংক ইউ কংগ্রেচুলেশন। সুরাই আপু। না, আমাদের so- আমাদের আরো একটা ব্যাপার হচ্ছে আমরা কনসিস্টেন্সি আলহামদুলিল্লাহ বজায় রাখতে পেরেছি, কিন্তু এই যে একটা গাইডলাইন এটাও কিন্তু একটা ব্যাপার। লাইক মনে হ্যাঁ, এই তা তো জিনিসটাও অবশ্যই। কিন্তু আমাদের হ্যাঁ, মাথায় আসতে সুরাই হবে, আপু আর জাকির করা ভাই যায় কিন্তু এবং আমাদের এই পুরো এই 90 দিনের জিনিসটা। আমাদের থ্যাংক ইউ। ব্যাকে ছিল। আমরা সেটাই, আপনারা কখনো ফিল করবেন না যে আপনি বিজনেসটা একা করছেন। এই জিনিসটা যাতে আপনি ফিল না করেন, সেই জন্য আমরা সবসময় বলি ইটস এ টিম ওয়ার্ক। আমরা একটা টিম বেসে কাজ করি, যেখানে আপনাকে ইন্সপায়ার করা হবে, শুধু হেল্পিং না, ইন্সপায়ার করা হবে, মোটিভেশন ধরে রাখার যে বিষয়গুলো আছে সেইগুলো আপনার ভিতরে আমরা চেষ্টা করব বিজনেসটা গ্রো হওয়া, এবং ওই মোটিভেশন আপনি আরো কিভাবে বৃদ্ধি করতে পারেন এবং ধরে রাখতে পারেন। এই যে বিভিন্ন চ্যালেঞ্জে আসবেন, এটা কিন্তু ছোট ছোট স্টেপস, কিন্তু এটা ইফেক্টিভ হিসাবে আপনার বিজনেসে কাজ করবে। সো এবং অ্যাঞ্জেলিনা আপু উনি আজকে এখানে নেই, কিন্তু উনিও এখানে এই জিনিসটা কমপ্লিট করেছে। সো তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের কোচের পক্ষ থেকে। এবং আমরা আশা করব আপনারা, এটা তো শুধুমাত্র 90 দিন, এবং দিস ইজ দ্য বিগিনিং। আমি এটা বলবো, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এই প্রথম শামসুল ভাই এবং অ্যাঞ্জেলিনা আপু এবং শিমু আপু প্রায় তিনজন সাকসেসফুলি ভাবে এটা কমপ্লিট করেছেন। এখানে কিন্তু আরো মেম্বাররা ছিল, সবাই কিন্তু এই জিনিসটা হতে পারেনি। হ্যাঁ, তারা এবার পারেনি, হয়তো বা তার নেক্সট টাইমে জি, তারা পারবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু তারা সবাই যার যার মতন যার যার পজিশন থেকে আপনারা যখন চেষ্টা করবেন, সাকসেস আপনি হাতের কাছে এসে আপনি ধরা দেবে। এটাই বলার ছিল। সো থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও অসংখ্য থ্যাংক ইউ ধন্যবাদ। জাকির ভাই, সুরাই থ্যাংক ইউ আপুকেও শিমু আপু। ধন্যবাদ। শামসুল ভাইকেও অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা নেক্সটে আবার কোনো একটা সিরিয়াল সেশন নিয়ে হয়তো আবার হাজির হব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।